বিষয়ে আমাদের মাঝে উপস্থিত রয়েছে। ভাষায় বলতে চাই, প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে। আমাদের এক দফা এক দাবি। আমরা চাই আপনাদের মাধ্যমে এবং যারা রাষ্ট্রপতি দিয়েছে তাদের যৌক্তিক দাবিতে আমরা অনড়। এই পর্যায়ে সার্বিক বিষয়ে তুলে ধরবেন রাজশাহী বিশ্ব ছাত্রের সভাপতি জনাব রাজি। আসসালামু আলাইকুম। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা 24-25 শিক্ষাবর্ষের আমাদের প্রথম বছর শিক্ষার্থীদের রাষ্ট্রতে ভোটার অধিকার দাবিতে আমাদের আজকে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি ছিল। আপনারা মিডিয়া সাংবাদিকরা জানেন ইতিমধ্যে যে আমরা বিগত 2 মাস যাবৎ খুবই শান্তিপূর্ণভাবে এবং আন্তরিকতার সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং নির্বাচন কমিশনারগণদের কাছে আমরা বিভিন্ন সময় বিভিন্ন দাবি দিয়েছি। তার মধ্যে আমাদের অন্যতম দাবি ছিল আমাদের হলে একটি বিশেষ গোষ্ঠী পবিত্র আল কোরআন পুড়িয়ে নিজেদেরকে উন্মোচন করেছিলেন এবং বিভিন্ন সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহিংসতা সকলের বিচারের দাবি আমরা তুলেছিলাম। পরবর্তীতে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন এগুলো বিষয়ে নীরব। আমরা ওই দাবিগুলো রাকসুর সত্ত্বে ওই দাবিগুলো আমরা বলেছিলাম ঠিক আছে, আপনি রাকসুর পরে বা আগে যখন সুবিধা মনে করেন আপনি ওই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করবেন, কিন্তু রাকসুটা যাতে সকলের অংশগ্রহণ হয়। প্রথম বর্ষ থেকে মাস্টার্স এবং গণ অভ্যুত্থানের জুলাই আগস্টে গণ অভ্যুত্থানের যে সকল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নেতৃবৃন্দরা রাকসুকে প্রতিনিধিত্ব করতে চায় তাদের অংশগ্রহণ আপনি নিশ্চিত করবেন। আপনারা গতকালকে দেখবেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কিছু সমন্বয়ক এবং সাধারণ শিক্ষার্থীরা তারা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বরাবর তাদের স্মারকলিপি প্রদান করেছেন তাদের রাকসুতে অংশগ্রহণ এবং ভোটাধিকার প্রয়োগের দাবি নিয়ে। আপনারা লক্ষ্য করবেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি সংগঠনের সভাপতি তিনি 16-17 সেশনের তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসুর ভিপি প্রার্থী হিসেবে নিজেকে পরিচয় প্রদান করে মনোনয়নপত্র তুলেছে। অথচ 17, 18, 18 সেশনের শিক্ষার্থীরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভোটাধিকার প্রয়োগ করতে পারছে না এবং প্রার্থী হতে পারছে না। এছাড়াও রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন ভুয়াকে যেভাবে এককেন্দ্রিকভাবে জামাতের হাতে তুলে দিয়েছে, তারই ধারাবাহিকতায় রাকসুকে জামাত শিবিরের হাতে কিভাবে তুলে দেওয়া যায় রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করেছে। আপনাদেরকে ছোট্ট আমরা উদাহরণ দিই যে প্রথম বর্ষের শিক্ষাবর্ষের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় জানুয়ারি মাসের 5 তারিখে। সে পরীক্ষা তারা বিলম্বিত করে গ্রহণ করে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা গ্রহণ করার পরেও আগস্ট মাসের 3 তারিখে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু হওয়ার কথা ছিল। আপনারা জানেন সেই ক্লাসটা তারা বন্ধ করে দিয়েছে। বন্ধ করে দিয়ে পুনরায় তারা রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন আগস্ট মাসের 17 তারিখে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু করে। এই দ্বারা প্রমাণিত হয় যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ইচ্ছাকৃতভাবে প্রথম বর্ষের 4000 শিক্ষার্থীকে কীভাবে রাকসু থেকে তাদের ভোটের অধিকার থেকে দূরে রাখা যায় এই ষড়যন্ত্র করেছে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বিশ্বাস করি যে এই প্রথম বর্ষের শিক্ষার্থীরা তারা আমাদেরকে ভোট প্রদান করবে রাকসুতে এবং বাংলাদেশপন্থী যে সকল সক্রিয় রাজনৈতিক সংগঠন শিক্ষার্থীরা রয়েছে তাদের পক্ষে থাকবে ভেবে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি বিশেষ গোষ্ঠীর নির্দেশক্রমে এই প্রথম বর্ষের শিক্ষার্থীদেরকে তাদের ভোটার অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। আপনারা জানেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমাদের হিন্দু শিক্ষার্থী ভাই বোনরা রয়েছে 2800 থেকে 3000-এর মতন শিক্ষার্থী হিন্দু শিক্ষার্থীরা এখানে রয়েছে। তাদেরকে কিভাবে রাকসু থেকে বিতাড়িত করা যায়, রাকসুর ভোটে অংশগ্রহণ না করা যায় এজন্য পরিকল্পিতভাবে দুর্গাপূজা ষষ্ঠীর দিনে তারা নির্বাচনের আয়োজন করেছিল। পরবর্তীতে ছাত্র দলের প্রতিবাদের কারণে এবং দেশব্যাপী সমালোচনার কারণে সেই ডেটটা পিছিয়ে 25 তারিখে করা হয়। 25 তারিখ হলো বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার ক্যাম্পাস বন্ধ। এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হিন্দু শিক্ষার্থী ভাইরা যাতে তারা তাদেরকে ভোট দিবেন একটা বিশেষ গোষ্ঠীকে, তারা ছাত্রদলে হয়তো বা ভোটার হবে এই আশঙ্কা থেকে হিন্দু ভাইদেরকে কীভাবে ভোট থেকে দূরে রাখা যায় এই পরিকল্পনা করেছে। আপনারা লক্ষ্য করতে যে আজকে 31 তারিখ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ ডেট, অথচ বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার 3 দিন গেছে তারা ফর্ম বিতরণ করেনি, ব্যাংক বন্ধ, যাতে এই রাকসু নির্বাচনের মনোনয়নপত্র যাতে সকল শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করতে না পারে
আমরা এই দ্বারা আশঙ্কা করছি তারা বিশ্ববিদ্যালয় প্রশাসন কিভাবে রাকসুকে একপেক্ষিকভাবে জামাত শিবিরের হাতে তুলে দেওয়া যায় তার সম্পূর্ণ পরিকল্পনা আজকে বিশ্ববিদ্যালয় প্রশাসন করেছে। আজকে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি ছিল সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত কোষাধ্যক্ষ ভবনের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি আমাদের প্রথম বর্ষ শিক্ষার্থীদের ভোটের অধিকার দাবিতে। আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন সরাসরি উপাচার্য নকুল স্যারের প্রত্যক্ষ নির্দেশে কিছু সাধারণ শিক্ষার্থী নামধারী শিবিরের কর্মীরা আমাদের নেতাকর্মীদের উপরে হামলা চালায় এবং হামলা চালিয়ে আমাদের 10 জন নেতাকর্মী মেডিকেলে ভর্তি রয়েছে। তার মধ্যে একজনের পায়ের লিগারমেন্ট কেটে গেছে, একজনকে চাকুবদ্ধ করা হয়েছে। আমাদের নারী বন্ধের কাপড়ে শরীরে হাত হিজাব পর্যন্ত ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আপনাদের মাধ্যমে এবং দেশবাসীর মাধ্যমে আমরা বিনীত অনুরোধ জানাই যে রাজশাহী বিশ্ববিদ্যালয়কে পাকিস্তানপন্থীর হাতে তুলে দেওয়ার আগে বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী যারা বাংলাদেশকে বুকে ধারণ করে সেই সকল অভিভাবক, সেই সকল শিক্ষার্থী এবং যারা বাংলাদেশকে ধারণ করে তাদেরকে উদাত্ত আহ্বান জানাবো যে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এই সালে প্রফেসর নকিবের হাত থেকে বাঁচানোর জন্য যথাযথ আপনারা আইনগত হোক আর যথাযথ যে ব্যবস্থা গ্রহণ করার জন্য ব্যবস্থা গ্রহণ করবেন। আমরা এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে নির্বাচন কমিশন রয়েছে সেই নির্বাচন কমিশন যখন প্রথম নিয়োগ হয় প্রফেসর ডক্টর আমজাদ হোসেন, তিনি পিএসসি যখন মেম্বার হলেন ফকির নজরুল ইসলাম কিভাবে এখানে প্রধান নির্বাচন কমিশন নিয়োগ হলো আমরা জানি না। অথচ তার এখানে নির্বাচন কমিশন হিসেবে নিয়োগপ্রাপ্ত হওয়ার কথা ছিল সিন্ডিকেটের মাধ্যমে, সকলের মতামতের মাধ্যমে তার এখানে নিয়োগ হওয়ার কথা ছিল। আমাদের দ্বিতীয় কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন পাবলিকের প্রিন্স স্যার, তিনিও কিভাবে আলোচনা ছাড়াই এখানে কমিশনার নিয়োগ হলো। আমরা এই ধারা বুঝতে পারি যে রুয়াকে যেভাবে একপেক্ষিকভাবে ষড়যন্ত্র করে দখল করা হয়েছিল তার পুরস্কার হিসাবে এরকম বিতর্কিত নির্বাচন কমিশনারকে এখানে প্রদান করা হয়েছে। আমরা প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটের অধিকার নিশ্চিত করতে চাই। এই বিতর্কিত এবং ষড়যন্ত্রমূলক প্রধান নির্বাচন কমিশনার পদত্যাগ চাই এবং সকলের অংশগ্রহণে যত দ্রুত সম্ভব আমরা রাষ্ট্র নির্বাচন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত চাই। সে এখন 25 তারিখে করতে চাই, আমাদের এই বিষয়ে কোনো আপত্তি নাই, আমরা 25 তারিখে অংশগ্রহণ করতে চাই। তার আগে নিরপেক্ষ পরিবেশ তাদেরকে নিশ্চিত করতে হবে। ভোটের অধিকার আমাদের প্রথম বর্ষের শিক্ষার্থী থেকে শুরু করে তাদেরকে ভোটের অধিকার পরিচিত করতে হবে। আপনাদেরকে আরেকটি ছোট্ট উদাহরণ জানাই। আপনারা জানেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই যে বরাবর প্রধান নির্বাচন কমিশনার এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তাইকোন্ডোর চ্যাম্পিয়ন এবং বাংলাদেশের ক্রিকেট টিমের ক্যাপ্টেন, সে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের হয়ে নিজেকে ভোটার প্রার্থী হিসাবে ঘোষণা করার কারণে তাকে ভোটার তালিকা থেকে বাতিল করা হয়েছে। এই তারা আশঙ্কা করে যে এই দুইজন ছাত্র যদি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রদলের পক্ষ থেকে মনোনয়ন নিয়ে যদি নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে তারা তাদের যে টিম রয়েছে তারা তাদের জয়ী হতে পারবে না। এরকম পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করে কখনো একটি সুষ্ঠু রাকসু হয় না। আমরা এমন কোনো রাকসু চাই না যে রাকসু অর্থহীন হয়, যে রাকসু সাধারণ শিক্ষার্থীদের মর্যাদা, সাধারণ শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে পারবে না। এই রাকসু হবে শুধুমাত্র জামাত শিবির এবং এই আমাদের প্রফেসর সালাউদ্দিন নকিবের আজ্ঞাবহ হিসাবে এই কাজ করবে, এই পায়তারা তারা করছে। আচ্ছা, প্রথম কথা হলো আজকে এখন সম্ভবত উপাচার্য মিটিংয়ে বসছেন, সেই মিটিংয়ে যদি আপনাদের যে এক দফা দাবি আপাতত শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করা ভোটার তালিকে, সেই দাবি যদি মেনে নেওয়া হয় তাহলে আপনার অবস্থানটা কী হবে? আমরা যে কোনো দাবিকে সাধারণত যারা আমাদের দাবি মেনে নেয়, কিন্তু আজকে আমাদের যে নেতাকর্মী নারী নেতৃবৃন্দকে মারধর করা হয়েছে, আমাদের মাইক ভাঙচুর করা হয়েছে, এই দাবিটা আমাদের সুষ্ঠু বিচার থেকে পূরণ করতে হবে, তারপরে কিন্তু দাবি আসবে। আচ্ছা, রাহি ভাই, সকাল 9টার দিকে আপনারা বলেছেন শান্তিপূর্ণ কর্মসূচি। আমরা দেখলাম যে সকাল 10টার দিকে যখন আমরা সাংবাদিকরা এখানে ছিল তখন আপনার নেতৃত্বে আমরা দেখেছি যে টেবিল তুলে ফেলা হয়েছে, চেয়ার ভাঙচুর করা হয়েছে। আপনি একটা ইউনিভার্সিটির শাখা ছাত্রলীগের প্রেসিডেন্ট, সেই জায়গা থেকে আপনার কাছে মানে আপনার এই বিষয়টা নিয়ে মন্তব্যটা কি? আমাদেরকে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলেছিল যে তোমাদের যে কোনো যৌক্তিক দাবি আমরা মনোনয়নপত্র শেষ দিনের আগে পরে যৌক্তিক দাবি আমরা মেনে নেব, এই পরিচয় তোমরা অংশগ্রহণ করো। তার ধারাবাহিকতা আমাদের নেতা কর্মীরা মনোনয়নপত্র উত্তোলনও করেন। আজকে যখন আমরা আসি তখন তাদেরকে বলা হয়েছিল যে আপনারা মনোনয়নপত্র এখানে দিয়েন না, যেহেতু প্রথম বর্ষের শিক্ষার্থীরা এখনও তারা ভোটার অধিকার প্রয়োগ করতে পারেনি, তাদের ভোটার তালিকায় নেই। আমি তার টেবিলটাকে সামনে রেখে দিই, সাধারণ কিছু শিক্ষার্থীরা এসে সেই টেবিলটা কিন্তু সরিয়ে দেওয়া হয়। সেখানে ছাত্রদের কেউ ছিল না, আমি ছাত্র ছিলাম।
ওকে ক্যাম্পাসের গণতান্ত্রিক পরিবেশে একটি সংগঠন সভাপতি আছেন